নমস্কার, আমি অনিন্দিতা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে প্রায় ২.৫ মাস পর। তো ২.৫ মাস পর আপনাদের সাথে কথা বলতে পেরে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আ তো কেন ২.৫ মাস ভিডিও আসেনি সেটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা পোস্টের মাধ্যমে। যে ২.৫ মাস আগে আমার হঠাৎ করে সার্ভাইকালের প্রবলেম আছে, সেটা হঠাৎ করে এতটাই বেড়ে গিয়েছিল এবং সেটা আমারই ইগনোরেন্সের জন্য। অল্প অল্প ব্যথা হতো, সেটাকে ইগনোর করে সমস্ত কিছু করতাম। তো সেটার ফলে এমন একটা জায়গায় পৌঁছে গেছিলো যে এত পেন হচ্ছিল আমি হাঁটতে পর্যন্ত পারছিলাম না। মানে পুরো এই ঘাড় থেকে শুরু করে পুরো একদম হাত, কোমর, পা এতটাই ব্যথা হয়ে গিয়েছিলো। মানে চলাফেরা করলে আমার পায়ের শিরায় টান ধরছিল। তো ন্যাচারালি আমাকে রেস্ট নেওয়া ছাড়ার কোনো অপশান ছিল না। তো সেই রেস্টটা নিতে আমাকে হতোই, সেজন্য ভিডিও তো একদম বানানো হয়নি, আর বইও সেভাবে সেই সময়টা পড়ে উঠতে পারিনি। তারপরে বেশ কিছু বই পড়া অবশ্যই শেষ করেছি। এবং সেই সময় আরেকটা জিনিস আমার প্রবলেম হয়েছিল, যার জন্য আমার অনেকটা বেশি রেস্ট নিতে হলো। কারণ সেই সময় আমার সমস্ত স্টুডেন্টদের এক্সাম ছিল, হাফ ইয়ারলি এক্সাম। ফলে আমার যেটা হয়েছিল, প্রথম ২ সপ্তাহ আমি অনলাইনে সবাইকে ক্লাস করিয়েছি, কিন্তু তারপরে আমাকে পড়াতে যেতেই হতো। ফলে ২ সপ্তাহ রেস্ট নিয়ে ডাক্তার আমাকে ১ মাস রেস্ট নিতে বলেছিল। এবং পড়াতে গেলে যেটা হয়, কথা বলতে হয় বা ঘাড় নিচু তো একটু আধটু করতেই হয়। আমার একদম ঘাড়টাকে যদি আমি এরকম করতাম, আমার পেন হচ্ছিলো, এতটাই বেড়ে গেছিলো। তো ন্যাচারালি পড়ানোর পর আরও একটু বেড়ে যায়। ফলে আমাকে আরও বেশ কিছুদিন রেস্ট নেওয়ার কথা বলা হয়। তো সেই মিলিয়ে সব কিছু মিলিয়ে হচ্ছিল না ভিডিও বানানো। তারপরে দুর্গাপুজো এসে যায়, ভেবেছিলাম পুজোর পরে বানাবো, কারণ পুজোর সময় যেভাবে মাইক চলে ভিডিও বানানো পসিবল না। কিন্তু দশমীর দিন থেকে আবার হঠাৎ করে দাঁতের যন্ত্রণা শুরু হয়। আমার একটা আক্কেল দাঁতে প্রবলেম অনেকদিন ধরেই হচ্ছিল, যেটা হয় একটু ইগনোর করছিলাম, অল্প অল্প ব্যথা হচ্ছে, ঠিক আছে। কিন্তু দশমীর দিন থেকে এত ব্যথা হয় যে খাওয়া তো দূরের কথা, আমি কথা পর্যন্ত বলতে পারছিলাম না। তো তারপরে ডাক্তার দেখিয়ে জানতে পারলাম আমার একটু ইনফেকশান হয়ে গেছে। তো সেই ইনফেকশানটার জন্য আমাকে এখন দাঁতটাকে তুলে ফেলতে হবে। এবং আমার আরেকটা যেটা প্রবলেম হয়, আমি অ্যান্টিবায়োটিক নিতে পারি না, কারণ অ্যান্টিবায়োটিক খুব এমার্জেন্সি না হলে অ্যান্টিবায়োটিক আমি খাই না, আমার অনেক রকম সাইড এফেক্ট হয়। তো ন্যাচারালি অ্যান্টিবায়োটিক ছাড়া যদি সেটাকে সারাতে হয় ন্যাচারাল ওয়েতে, তাহলে একটু সময় তো বেশি লাগেই। তো ব্যথাটা কমে যাওয়ার পর আমাকে এই উইকের মধ্যে, মানে নেক্সট উইকে আমাকে দাঁতটাকে তুলে ফেলতে হবে। তো তাই জন্য ভাবলাম, কালী পুজোও চলে গেছে, সেই সময়ও প্রচুর মাইক বাজাবাজির ব্যাপার থাকে, ফলে ভিডিও বানানো হচ্ছিল না। তো ভাবলাম আজকে রবিবার আছে, বেশ কয়েকটা ভিডিও অন্তত অন্তত ২-৩টে ভিডিও যদি বানিয়ে রাখি, তাহলে হয়তো নেক্সট কিছুদিন আপনাদেরকে ভিডিও দিতে পারবো। তো দাঁত তোলার পরও তো কিছুদিন একটু প্রবলেম হবে ভিডিও বানাতে। তো এইরকমই লাইফ আপডেট, এইরকমই চলছে লাইফে। তো আমি ভিডিও বানানোর জন্য ভীষণভাবে মানে আগ্রহী হয়ে বসেছিলাম, এবং আমি খুব খুব চাইছিলাম যে আপনার সাথে ভিডিও শেয়ার করি। কী পড়ছি সেটা নিয়ে কথা বলা হয়নি অনেক দিন, বা কী পড়েছি সেগুলো নিয়ে একটু রিভিউ বা একটু কথা বলা হয়নি, বা নতুন বেশ অনেকগুলো বই সংগ্রহ এসছে, সেগুলো দেখানো হয়নি। তো এক এক করে সবই দেখাবো। এবং আপনারা ৩০ দিনে ৩০টা বই চ্যালেঞ্জকে যেরকম ভালোবাসা দিয়েছিলেন, আমি পার্ট 2 এবং 3 প্ল্যান আমি এই ফাঁকা সময়টায় বসে করে ফেলেছিলাম। সেগুলো আসবে, একটু দাঁতের ব্যাপারটা সামলে নিই। ডিসেম্বর বা জানুয়ারিতে বেশ ইন্টারেস্টিং কিছু কন্টেন্ট আসতে চলেছে, অনেক প্ল্যান করেছি। তো আশা করি পাশে থাকবেন আপনারা। এবং এই ২.৫ মাস ভিডিও আর না আসা সত্ত্বেও আপনারা যেভাবে পাশে থেকে যান, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি ভাবিনি যে এতগুলো মানুষ পাশে থাকবেন আমার। আমি তো ভেবেছিলাম হয়তো অনেক কমে যাবে আমার পরিবারের সংখ্যা। বা আপনাদের যখন মেসেজ পেয়েছি, আমি ইউটিউবে পেয়েছি, ইনস্টাগ্রামে পেয়েছি, যে দিদি কেন ভিডিও আসছে না, বা আপনারা বলেছেন কেন তোমার ভিডিও আসছে না, সেটা নিয়ে আমি খুবই আপ্লুত। আমি ভাবতেই পারিনি যে আপনারা আমাকে এতটা ভালোবাসা দেবেন ২.৫ মাস ভিডিও আসার না আসার পরও। তো পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আর কিছুদিন একটু হয়তো প্রবলেম হবে ভিডিওতে, তবে তারপর থেকে আশা করি রেগুলারলি ভিডিও আসবে। তো আজকে চেষ্টা করবো অ্যাটলিস্ট ২-৩টে ভিডিও বানিয়ে রাখতে, যাতে পরপর আপনাদেরকে দিতে পারি। তো এই ছিল লাইফ আপডেট। তো এবার চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন আমি কি পড়ছি এবং লাস্ট কি পড়া শেষ করেছি। প্রথম দেখাই বাংলা বই, যেগুলো পড়া শেষ করেছি সেগুলোর কথা বলি। প্রথম হলো ঠাম্মার দেশের লোক, মঞ্জিমার। খুবই সুন্দর দেখতে একটা বই। এই ছোট্ট একটা ২ মলাটের বইয়ের মধ্যে মঞ্জিমা ভাগ করে নিয়েছেন তার ঠাম্মির স্মৃতি। এবং তার ঠাম্মি ওপার বাংলা, তার ঠাম্মির প্রতি ভালোবাসা, এবং ওপার বাংলার মানে ঠাম্মির দেশের প্রতি ভালোবাসা, দুটো নিয়ে অসাধারণ লেগেছে পড়তে। লেখিকার লিখন শৈলীও খুবই সুন্দর। তো আপনারা অবশ্যই বইটা ট্রাই করতে পারেন। বইটার মুদ্রিত মূল্য ১৫০ টাকা, এবং এটা প্ল্যাটফর্ম থেকে প্রকাশিত। এরপরে আরেকটা খুব ইন্টারেস্টিং বই আমি পড়েছি, সেটা হলো রাধির পাঁচালী, বাণী বসুর লেখা এই বইটা। এই বইটা প্রথমত খুবই সুন্দর দেখতে। রাধির পাঁচালী, ওই যে যারা, আপনি যদি ক্যানিং বা ডায়মন্ড হারবার লোকাল বা লক্ষ্মীকান্তপুর লোকালে ওঠেন, দেখবেন কাজ করতে যায় অন্যের বাড়িতে, সেই সব যে মহিলারা থাকেন, রাধি তাদের মধ্যে একজন। রাধি একটা বড় মানে যৌথ পরিবারে আসে, সেখানে একজন মহিলা তার কাজের লোক হিসেবে। এবং সেখান থেকে দাঁড়িয়ে শুধুমাত্র এটা মানে শুধু সেই গল্পটা নয়, তারও একটা জীবন, তারও একটা ব্যক্তিগত জীবন, এবং রাধির যে চরিত্রটা, সেটাই বইতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ওই সকল মানুষদের
জীবনটা যে কীরকম হতে পারে, আমরা যেরকম ভাবি তার থেকে যে তাদের জীবনটা কতটা আলাদা সেটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমি বরাবরই মানে ট্রেনে যাতায়াত করেছি, আমি আমার কলেজ জীবনটাই পুরো ট্রেনে যাতায়াত করেছি। আমি প্রচুর দেখতাম ওরকম মানে কাকিমাদের সাথে আমার আলাপ হতো, কথা হতো, এবং আমার মনে হয় যে আমরা উমেন এম্পাওয়ারমেন্ট যেটা বলি না, সেটার একটা খুব বড় দৃষ্টান্ত ওনারা রোজ সকালবেলা ওঠেন 3টে-4টের সময়, বাড়ির সমস্ত কাজ করেন, করে তারপরে ওনারা কাজে বেরোন, আবার ফিরে এসে বাড়ির কাজগুলো করেন। ফলে ওনাদের মধ্যে যে এম্পাওয়ারমেন্টটা আমি দেখেছি, এবং ওনারা প্রত্যেকেই কিন্তু স্বাধীন, আমরা যে ফিনান্সিয়াল ফ্রিডম বলি তাদের প্রত্যেকেরই সেটা আছে। তো সেরকম মানুষদেরকে নিয়ে মানে সেরকম মানুষদের মধ্যে একজন রাধি, তার জীবন নিয়ে লেখা, পড়তে খুব ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে। এই বইটা দেজ থেকে প্রকাশিত এবং এই বইটার মুদ্রিত মূল্য 200 টাকা। তো অবশ্যই বইটা পড়তে পারেন, আমার তরফ থেকে হাইলি রেকমেন্ডেড। এরপরে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী আমি রিসেন্টলি পড়েছি। স্কুল লাইফে আমি বঙ্কিমবাবুর লেখা একটা দুটো পড়ার পর আমার সেই অর্থে বঙ্কিমবাবুর লেখা কিছু পড়া ছিল না। তো দেবী চৌধুরানী আশেপাশে এত কথা হচ্ছিলো, ভাবলাম পড়ে ফেলি, তো পড়ে ফেলেছি। দেবী চৌধুরানী আমার তো অসাধারণ লেগেছে, এবং দেবী চৌধুরানীর আমার অনেক কিছু বলার আছে, তো সেটা একটা আলাদা ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। তো আজকের ভিডিওতে আমি আর দেবী চৌধুরানী নিয়ে বেশি কিছু বলছি না। আর যে দুটো ইংরেজি বই পড়া শেষ করেছি সে দুটো দেখায়। প্রথমটা হলো থিঙ্ক অ্যান্ড উইন লাইক বিরাট, শ্রুতি সাহারের লেখা। আনাদার অ্যামেজিং রিড, অসাধারণ লেগেছে এই বইটা পড়ে আমার। মানে বিরাটের মাইন্ডসেট কীভাবে, মানে বিরাটের মাইন্ডসেটটাকে একটা চ্যাম্পিয়ন মাইন্ডসেট কীভাবে হয়, বা বিরাট কোহলি কেন সবার থেকে আলাদা, সেটা নিয়ে মানে এটা বলতে পারেন একটা ট্যুর দেওয়া হবে আপনাকে, একটা চ্যাম্পিয়ন মাইন্ডের ভেতরে একটা ট্যুর আপনাকে দেওয়া হবে বইটার মাধ্যমে। এবং এই বইটা থেকে খুব গুরুত্বপূর্ণ একটা জীবন শিক্ষা আমি গত কয়েক মাসে, মানে 2 মাসে আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করেছি, এবং সেটা থেকে আমি দেখছি বেশ ইমপ্রুভমেন্ট হচ্ছে আমার লাইফের মানে ওই দিকটা। তো ওই বইটা নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে, আমার খুব ভালো লেগেছে এই বইটা, তো আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো। যদি ভালো লাগে বিরাট কোহলিকে তাহলে তো অবশ্যই পড়বেন, আর না ভালো লাগলেও এই বইটা কিন্তু সবার উপকার, মানে সবার জন্য উপকারী হবে বলে আমার মনে হয়েছে। এই বইটা যে থেকে প্রকাশিত, বইটার মুদ্রিত মূল্য 299 টাকা, যদিও এটা আমি অ্যামাজন থেকে বোধহয় 198 টাকা দিয়ে নিয়েছিলাম। তো এরপর আরেকটা বইয়ের কথা বলবো যে বইটা আমি পড়া শেষ করেছি, সেটা হলো দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ। যদিও বইটা আমার মোটামুটি লেগেছে, খুব ভালো বা খুব খারাপ বলবো না, কারণ এই বইটা থেকে সত্যি অনেক কিছু শেখার আছে। এই বইটা থেকে শেখার আছে যে কীভাবে অ্যাকচুয়ালি পার্সপেক্টিভ এবং মাইন্ডসেটটাকে শিফট করলে আপনি আপনার জীবনে অনেক চেঞ্জ আনতে পারেন, এবং সাকসেস ইজ অ্যাকচুয়ালি আ মাইন্ডসেট, সেটা আমি মানি। কিন্তু এই যে বইতে কিছু কিছু জায়গা আছে যেটার সাথে আমি অ্যাকচুয়ালি অ্যাগ্রি করতে পারিনি। যেমন একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি, যেখানে বলা হয়েছে যে সাকসেসফুল মানুষদেরকে একটু বেশি গ্লোরিফাই এবং একটু বেশি রোমান্টিসাইজ করা হয়েছে সাকসেসফুল পিপলকে নিয়ে, যেটা আমার ভালো লাগেনি। কারণ আমি মানছি সাকসেসফুল মানুষদেরকে গ্লোরিফাই অবশ্যই করা উচিত, কারণ সাকসেস ইজ ইম্পর্টেন্ট, কিন্তু তা বলে যারা কম সাকসেসফুল তাদেরকে কেন গ্লোরিফাই করবো না। মানে এখানে একটা কথা বলা হয়েছে যে হোয়েন ইউ আর সিকিং অ্যাডভাইস ইউ শুড সিক ইট ফ্রম আ সাকসেসফুল পারসন। কেন? মানে একটু কম সাকসেসফুল মানুষ মানেই যে তারা নেগেটিভ কথাবার্তা বলে, বা একটু কম সাকসেসফুল মানুষ মানেই যে তারা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে চলে, বা সবসময় তারা আপনাকে পিছনে ড্র্যাগ করার চেষ্টা করে। আর একজন মানুষ যে খুবই সাকসেসফুল তার মানে সে আপনাকে সবসময় আপলিফ্ট করবে, এরকম কিন্তু নয়। আমি আমার লাইফে নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি, আমি এমন অনেক সাকসেসফুল মানুষ দেখেছি যারা কিন্তু অন্যকে এনকারেজ করে না। ইভেন এমন অনেকে হয়তো তথাকথিত কম সাকসেসফুল, তারা কিন্তু অনেক এনকারেজ বা মোটিভেট করে লোককে। তো সেই জায়গায় আমার মনে হয়েছে সাকসেসফুল মানুষদেরকে একটু বেশি গ্লোরিফাই করা হয়েছে, যেটা এতটা না করলেও চলতো। সেখানে যারা কম সাকসেসফুল তাদেরকে এতটা নেগেটিভলি দেখানোটা আমার অ্যাটলিস্ট ভালো লাগেনি। তো সেই জন্যই বইটা আমার মোটামুটি লেগেছে। পরে বলা যাক আমি এখন কী পড়ছি। প্রথম যেটা পড়ছি সেটা হলো উপনিষদ আমার এখনও পড়া চলছে। এটা গীতা প্রেস থেকে প্রকাশিত। এই বইটার মুদ্রিত মূল্য এখন 100 টাকা। আমার কাছে পুরনো একটা বই আছে যেটার দাম ছিল 80 টাকা। তো এই বইটা মানে উপনিষদ পড়ে অনেক কিছু জানতে পারছি, অনেক মনের প্রশ্ন যেগুলো এতদিন ছিল তার অনেক উত্তর পাচ্ছি। তো আপনারাও যদি উপনিষদ পড়তে চান এটা কিন্তু অবশ্যই দেখতে পারেন। তো এরপরে বলবো আরও দুটো ফিকশন বই, যেটা একটা আমি পড়ছি অলমোস্ট শেষের পথে। সেটা হলো দাবানলের দেশে সুচিত্রা ভট্টাচার্যের। সুচিত্রা ভট্টাচার্যের কিশোর কাহিনী সিরিজের বইগুলো আমার বেশ ভালো লাগে। বেসিক্যালি সুচিত্রা ভট্টাচার্যের লেখা আমার ভালো লাগে, অনেক পড়েছি তা না, কিন্তু আমার ভালো লাগে। এই বইটা 2019-এর এডিশন, এবং এর মুদ্রিত মূল্য 150 টাকা, এবং এটা আনন্দ থেকে প্রকাশিত। এরপরে একটা বই একটু শুরু করেছিলাম, কিন্তু ভাবলাম না দাবানলের দেশে সেটা শেষ করেই পড়বো। সেটা হচ্ছে আলোর মানুষ, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের। এটা মহাপ্রভুর জীবনের ওপর লেখা একটা বই। এই বইটা আপনার প্রকাশিত অবশ্যই পত্রভারতী থেকে, এবং এই বইটার মুদ্রিত মূল্য 275 টাকা। বইটার প্রচ্ছদটা তো অসাধারণ সুন্দর, এবং এই বইটা যেখান থেকে শুরু হচ্ছে সেখানে খুব সুন্দর একটা স্কেচ আছে, মানে বাইরের প্রচ্ছদের থেকেও আমার এই স্কেচটা বেশি ভালো লেগেছে। খুবই সুন্দর, আমি জানি না কতটা দেখা যাচ্ছে, বাট খুব সুন্দর।
তো এই বইটা যদি আপনারা পড়ে থাকেন অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে, এবং আমি পড়লে যদি ভালো লাগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সবার শেষ যে বইটার কথা বলবো সেটা হলো দ্য ব্রেভেস্ট ইউ, অ্যাডাম ক্রিক স্মিথের লেখা। এই বইটা একটু ইম্পালসিভলি কিনে ফেলেছিলাম একটা দোকানের প্রচ্ছদে, এবং টাইটেলটা খুব ক্যাচি লেগেছিল। অনেক দিন আগে কিনেছিলাম, মানে সেই কোভিডের যখন প্রথম লকডাউন অ্যানাউন্সমেন্ট হয়, আমি আর আমার ভাই বেরিয়েছিলাম, বেশ কিছু টুকিটাকি কেনা ছিল যেমন মেডিসিন বা ওরকম কিছু। তো আমার সেখানে পেন এবং খাতাও রিস্টক করছিলাম, কারণ আমি যেহেতু জার্নালিং করি। তো তখন আমার এই বইটা দেখি আমার এতটাই ভালো লেগেছিলো কভারটা, এবং নামটাও খুব ক্যাচি লেগেছিলো, তো নিয়ে নিয়েছিলাম। এটা বোধহয় তখন 400 টাকা দিয়ে কিনেছিলাম। যদি এখন হলে হয়তো দুবার ভাবতাম যে ওরকম ইম্পালসিভ বাই এখন অনেকটা কমে গেছে, তখন খুব ইম্পালসিভলি কিনে ফেলতাম। এবং তখন মনে হয়েছিল যে আমার কাছে তো বেশি ইংরেজি বইয়ের স্টক নেই, তো আমি কিনে ফেলি। বাংলা বইয়ের স্টকও তখন খুব একটা বেশি ছিল না আমার কাছে, তবে তখন আমি ইংরেজিটাই বেশি পড়তাম এবং নন ফিকশনই বেশি পড়তাম। তো সেই জন্যই বইটা বেশ অনেক টাকা দিয়ে 400 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম, যেটা এখন মনে হয় কিনতাম না। তো তখন পড়েছিলাম, হাফ পড়েছিলাম, আমার বেশ ভালো লেগেছিলো, কিন্তু শেষ করা হয়নি। তো তারপরে আবার ভাবলাম এখন শুরু করে বইটা শেষ করব, তো সেই জন্য এখন আমি এই বইটা পড়ছি। তো আজকের ভিডিও আপনারা শেয়ার করুন আপনারা এখন কে কী পড়ছেন, এবং এতদিন আমার চ্যানেলের সাথে টিকে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট অবশ্যই নিয়ে আসছি। এছাড়া কিছু বইয়ের রিভিউও আসবে, ডিটেলে ভিডিও অবশ্যই নিয়ে আসবো। এছাড়া একটা বুক হল আসবে, অনেক নতুন বই যেরকম বললাম সংগ্রহ এসছে, খুব তাড়াতাড়ি বুক হলটা আসবে। তো পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকুন, দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে। ততদিন নিজে ভালো থাকুন, আশপাশটাকে ভালো রাখুন, নিজে পজিটিভ থাকুন, আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন, নিজে বই পড়ুন, অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন, এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন। নমস্কার।